গ্রিন মুগ ডাল বা সবুজ মুগ ডালের সাথে অল্প পরিমাণ ওটস দিয়ে বন্ধুরা আজকে তোমাদেরকে ভীষণই মুখরোচক একটা প্রোটিন সমৃদ্ধ রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। মোটামুটি 5-6 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তবে তার জন্য আমাদেরকে আগে ভাগে যে কাজটা করে রাখতে হবে সেটা হচ্ছে খোসা সহ গোটা মুগ ডালকে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 12 ঘন্টার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ গোটা মুগ ডাল নিয়েছি, আর এই মুগ ডালটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন। যেহেতু এটা খোসা সহ সেজন্য এর ফাইবারের পরিমাণটা অনেকটা বেশি। তারপরে আমি এটাকে জলে ভিজিয়ে রেখে দিলাম 12 ঘন্টার জন্য। অন্য একটা বাটি নিয়েছি আমি এটা, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ওটস। যে পরিমাণ মুগ ডাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি এখানে ওটস নিয়েছি, আর যে পরিমাণ ওটস নিয়েছি মোটামুটি সেই পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। আর ওটসটা আমি যে জল দিয়ে ভিজিয়ে রাখলাম এই জলটা কিন্তু এই রেসিপিতেই ব্যবহার করব, সেজন্য খুব বেশি পরিমাণ জল কিন্তু এখানে অ্যাড করা যাবে না। তারপরে আমি একটা ছোট সাইজের মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম খানিকটা নারকেলের পাউডার, তার সাথে খানিকটা ফ্রেশ পুদিনা পাতা, কিছুটা পেঁয়াজ পাতা এবং এখানে 1 টেবিল চামচের মতো বাদাম ব্যবহার করেছি থিকনেসের জন্য। তারপরে দিয়ে দিলাম টক দই, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো টক দই দিয়েছি, সাথে আদা বাটা এবং বেশ খানিকটা চাট মশলা এবং ফ্রেশ কুচানো ধনেপাতা একসাথে বেশ ভালো করে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটাকে এখন আমি এক সাইডে রেখে দিলাম। তারপরে দেখো আমরা যে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মোটামুটি ভিজে গেছে, আর এদিকে যে মুগ ডালটা আমরা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা কিন্তু অনেকটাই জলটা শোক করে নিয়েছে এবং বেশ ফুলে উঠেছে। এক একটার খোসা আবার নিজে থেকেই ছাড়তে শুরু করেছে, এক একটা আবার অঙ্কুরিত হতেও শুরু করেছে। মোটামুটি এইভাবে এই পর্যায়ে আসলে বুঝে নেবে যে মুগ ডালগুলো খুব সুন্দর করে শোক করা হয়ে গেছে। তো এবারে আমি এক্সট্রা জলটাকে ছেঁকে ফেলে দিলাম, আর ডালটাকে এই পর্যায়ে ভালো করে ধুয়েও নিয়েছি। তারপরে যে এক্সট্রা জল সেটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। আমাদের এখানে দেখো ওটসটাও কিন্তু ফুলে গেছে, একদম সফট হয়ে গেছে। তোমরা এখানে চাইলে কুইক ওটসের পরিবর্তে রোলড ওটস কিন্তু ব্যবহার করতে পারো। এই রেসিপিতে রোলড ওটসটা সুন্দরভাবে ইউজ করা যায়। সেক্ষেত্রে তোমরা মুগ ডালের ভিজিয়ে রাখার 6 ঘন্টা পরে ওটসটাকে ভিজিয়ে রেখে দেবে, আর ওটসটা সেক্ষেত্রে তোমরা একবার ধুয়েও নিতে পারো। তারপরে দেখো এখানে আমি নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এখানে আমি 3টে ছোট সাইজের নিয়েছি। তোমরা যদি ঝালটা একটু বেশি পছন্দ করো সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। তারপর 1/2 ইঞ্চির মতো আদা নিয়েছি আর একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। বন্ধুরা এই রেসিপিটা আমি সম্পূর্ণরূপে নিরামিষভাবে বানাচ্ছি, কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার এখানে আমি করছি না। তবে তোমরা চাইলে এখানে অতি অবশ্যই পেঁয়াজ রসুন এগুলো ব্যবহার করতে পারো, তাতে করে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। সেক্ষেত্রে তুমি 3-4 কোয়া মতো রসুন এবং একটা ছোট সাইজের পেঁয়াজ অথবা বড় হলে অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে নিতে পারো। এর সঙ্গে অ্যাড করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তারপরে দেখো একটা বড় সাইজের মিক্সার গ্রাইন্ডারের জার নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিলাম আগের থেকে ভিজিয়ে ধুয়ে রাখা এবং জল ঝরিয়ে রাখা ডালগুলো, আর তার সাথে যে ওটসটাকে আমরা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই জল সমেত আমি অ্যাড করে দিলাম। আর 3-4টের মতো কারি পাতা দিয়েছি, ফ্লেভারটা ভালো লাগে, তবে তোমরা না চাইলে নাও দিতে পারো। তারপরে 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, যে আদাগুলো আমরা টুকরো করে কেটে রেখেছিলাম সেটা, সাথে কাঁচা লঙ্কা এবং কুচিয়ে রাখা ধনেপাতা পুরোটা দিয়ে একসাথে খুব ভালো করে এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একটু থেমে থেমে বেশ সুন্দর করে স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে। আর যেহেতু আমরা এখানে জল ব্যবহার করছি না তাই ব্লেন্ড করতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা 2 চামচ মতো জল ম্যাক্সিমাম অ্যাড করতে পারো। একটু থেমে থেমে পালস মোডে ব্যাটারটা তৈরি করে নেবে, দেখবে এরকম স্মুথ একটা ব্যাটার কিন্তু অনায়াসেই তৈরি করে নেওয়া যাবে। তারপরে আমি একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। এবারে আমি মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ডারের জারটাকে ধুয়ে 2 চামচ মতো জল। আর এই জলটা আমরা যেহেতু ব্লেন্ড করার সময় কোনো রকম জল ব্যবহার করিনি তাই এখন জল অ্যাড করা যাবে। ব্লেন্ড করার সময় যদি তোমরা জল ব্যবহার করো তাহলে এখন কিন্তু আর জল দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এখানে আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি, আর একটা ডাবো হাতা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই তোমরা ভালো করে ফেটিয়ে নেবে। মিনিট 3 আমি একই রকমভাবে ফেটিয়ে নিচ্ছি, তাতে করে ব্যাটারের মধ্যে বাতাস যেমন ভালো করে ঢুকে যায়, ব্যাটারটা খুব সুন্দরভাবে ফ্লপি তৈরি হয়ে যায়। কোনো রকম ফার্মেন্টেশন ছাড়া একদম ইনস্ট্যান্টলি এই রেসিপিটা ভীষণ পারফেক্টলি তৈরি করে নেওয়া যায়। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা ইনোরও ব্যবহার করার দরকার হবে না, এরকমভাবে যদি তোমরা একটু সুন্দর করে ফেটিয়ে নাও। তো দেখো ব্যাটারটাকে আমি একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে দেখো অনেকটা ব্যাটারটা কিন্তু হালকা হয়ে গেছে। আর
এরকম ফ্লপি টাইপের একটা ব্যাটার তৈরি হবে। টেক্সচারটা ঠিক এরকম ধরনের হবে। তো আমাদের ব্যাটার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি এক সাইডে রেখে দিলাম। আর তারপরে আমরা প্রথমেই যে গ্রিন চাটনিটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে বেশ খানিকটা পোর্শন চাটনি আমি একটা অন্য বাটির মধ্যে তুলে নিলাম। আর এই গ্রিন চাটনিটা আমি গতকাল ডাল ভিজিয়ে রাখার সঙ্গে সঙ্গে তৈরি করে নিয়েছিলাম, আর ফ্রিজে থাকার ফলে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম বেশ খানিকটা পরিমাণ টক দই, প্রায় 1.5 চা চামচের মতো টক দই এখানে আমি অ্যাড করেছি। আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে দইয়ের সাথে আমি এই চাটনিটাকে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো রকম দই বা অন্য কিছু লাম্পস থেকে না যায়। তোমরা চাইলে ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করেও নিতে পারো। তারপরে দেখো বেশ সুন্দর কিন্তু টেক্সচার হয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। ওটাকে এখন এক সাইডে রেখে দিলাম। তারপরে দেখো আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে নিচ্ছি ঠিক 1 থেকে 1.5 ফোঁটার মতো তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি, তবে তোমরা যে কোনো কুকিং অয়েল এখানে ইউজ করতে পারো, আবার চাইলে বাটার কিংবা ঘি ব্যবহার করতে পারো। তারপরে খুব ভালো করে আমি এই তেলটাকে একটা ব্রাশের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। তাওয়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। আর তারপরে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে আরেকবার ভালো করে ফেটিয়ে নিয়ে এখান থেকে 1 হাতা ব্যাটার নিয়ে এই তাওয়াতে আমি দিয়ে নিচ্ছি, আর বেশ ভালো করে স্প্রেড করে নিচ্ছি। ঠিক যেরকমভাবে ধোসা আমরা তৈরি করে থাকি ঠিক একই রকমভাবে ধোসা ব্যাটারের মতোই আমরা এটাকে স্প্রেড করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি কিন্তু গ্রিন মুগ ডালের ধোসাই তৈরি করছি। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। কোনো রকম কোনো এক্সট্রা ট্রিক্স জানার কোনো প্রয়োজন নেই, এমনি এমনি এটা কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে যায়। ছোট বাচ্চারাও কিন্তু এই ধোসাটা বানিয়ে ফেলতে পারবে। তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবে। যারা নতুন নতুন রান্না করছো তারাও কিন্তু এটা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে। তো দেখো আমি সুন্দর করে স্প্রেড করে দিলাম, আর যখন দেখা যাচ্ছে উপরের সাইডটা ড্রাই হয়ে যাচ্ছে সেই পর্যায়ে তোমরা চাইলে খানিকটা তেল এরকম করে ব্রাশ করে নিতে পারো। এটা কিন্তু টোটালি অপশনাল, তেল না দিলে এটা উপরের দিকটা ফাটা ফাটা টাইপের হবে, তবে তেল ছাড়াও কিন্তু সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তবে আমি সামান্য পরিমাণ তেল দিলাম কারণ তাতে করে খেতে আরও বেশি ভালো লাগে। তারপরে দেখো এই ধোসাটা কিন্তু আস্তে আস্তে নিজের থেকেই প্যান ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। খুব বেশিক্ষণ ধরে কুক করব না বা ওভার কুক করব না, কারণ আমরা খাবারের ফুড ভ্যালু বজায় রেখে রান্না করতে পছন্দ করি। এটাকে অনেকক্ষণ ধরে কুক করে আর একটু নিচের দিকটা ডার্ক কালার ধরিয়ে নিয়ে তৈরি করা যেত, সেক্ষেত্রে ধোসাটা অনেক বেশি ক্রিস্পি হতো, কিন্তু সেই ক্রিস্পি করার চক্করে কিন্তু এর ফুড ভ্যালু অনেকটাই কমে যেত। আমাদের পুরো খাটুনিটাই কিন্তু জলে চলে যেত, কারণ এর মধ্যে কার্বন জমতেও শুরু করতো। তো সেই জন্য এটাকে জাস্ট আমি সফটভাবেই তৈরি করে নিলাম। তবে তোমরা যদি ক্রিস্পি ধোসা পছন্দ করো সেক্ষেত্রে এটাকে জাস্ট আরও কিছুক্ষণ কুক করলেই কিন্তু ভীষণ মুচমুচেভাবে তৈরি হবে। সেক্ষেত্রে প্যান থেকে এটা নিজেই আপনা আপনি পাঁপড়ের মতো উঠে চলে আসবে। তারপরে একই রকমভাবে আমি আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তেল ব্রাশ করে নিলাম, আর তারপরে ব্যাটারটাকে আমি এমনি করে স্প্রেড করে নিচ্ছি। এই পর্যায়ে তাওয়াটা কিন্তু খুব বেশি বা অতিরিক্ত গরম রাখা চলবে না, ফ্লেমটা রাখতে হবে একদম মিডিয়াম টু লোয়ের দিকে। আমি এখন ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আর তারপরে ব্যাটারটা অ্যাড করেছি, আর ব্যাটার দেওয়ার পর ফ্লেমটা জাস্ট একটু বাড়িয়েছি। তারপরে দেখো উপরের সাইডটা যখন ড্রাই হতে শুরু করছে এটাতে কিন্তু আমি আর এক্সট্রা করে তেল দেব না। তোমরা চাইলে তেল দিতে পারো, তবে আমি এখানে আর তেলটা দিচ্ছি না। তারপরে দেখো উপরের সাইডটা যখন পুরোপুরিভাবে ড্রাই হয়ে এসছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে একদম শুকিয়ে এসছে এবং নিজের থেকেই প্যান ছাড়তে শুরু করছে, সেই পর্যায়ে এটাকে আমি ফোল্ড করে জাস্ট এরকম করে তুলে নিচ্ছি। খুব ইজিলি কিন্তু তোমরা এইভাবেই ধোসাটা বানিয়ে ফেলতে পারো বাড়িতে। বাচ্চারা যেমন পছন্দ করবে, বড়দের ভীষণ ভালো লাগবে, ঠিক সেরকম একটা খুব হেলদি একটা ফুড অপশন ব্রেকফাস্টে কিংবা ডিনারে অতি অবশ্যই এটা ঝটপট করে বানিয়ে নেওয়া যাবে। জাস্ট ডালগুলোকে তোমরা ভিজিয়ে রেখে দিতে পারো। তারপরে দেখো আমি একটা প্লেট নিয়েছি, আর এখন প্লেটিং করে দিচ্ছি। যে চাটনিটা তৈরি করে নিলাম টক দই দিয়ে গ্রিন চাটনির সঙ্গে মিশিয়ে, সেই চাটনিটা আমি এখানে দিলাম। একই রকমভাবে তোমরা কিন্তু গ্রিন চাটনি এইভাবে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। এর ফুড ভ্যালু কিন্তু পুরো মাত্রায় বজায় থাকবে যদি তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখো। প্রায় 7 থেকে 8 দিন পর্যন্ত এটা এরকমই থাকে, আর এটা তোমরা নিজেদের পছন্দ মতো সাইড ডিশ হিসাবে নিতে পারো। তারপরে দেখো আমি সার্ভ করেছি আমলকির চাটনি দিয়ে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমাদের আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নিয়ে এবং তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর বাড়ির সব বাইকে ভালো রেখো। ধন্যবাদ।